হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সো আমি রাইড উইথ রাতুল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদেরকে ফুল ডিটেলসটা জানাবো একটু পরে কারে বসে। সো গাইজ, আমরা একটা দারুণ ট্রিপ করছি, তো সেটা জানতে গেলে তোমাদেরকে পুরো ব্লগ দেখতে হবে। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো গাইজ, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ রাত্রি এখন 8টা বাজছে। তো কোথায় যাচ্ছি ওটা এখন আমি ডিসক্লোজ করবো না। তো চলো যাওয়া যাক, যেখানে আমরা নেক্সট হল্ট করব ওখানে গিয়ে তোমাদেরকে জানাবো। তো চলো আগানো যাক। আর আমার সামনে আরেকটা গাড়ি রয়েছে, ওইখানটাতে আরো অনেকে রয়েছে আমাদের শ্রদ্ধা এজেন্সির গ্রুপরা। তো তাদেরকেও দেখাবো, তাদেরকেও চিনাবো একজন একজন করে। তো ওটা পরবর্তী মানে যে জায়গাটা হল্ট নিব সেখানটাতে। তো চলো যাওয়া যাক আর রোড ট্রিপটা এনজয় করি। তোমরাও এনজয় করো ভিডিওটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ যে আমরা এখন পেট্রোল ভরাচ্ছি একদম বাইপাসের ওপরে। তো তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের এখনো ট্রিপ প্রায় 510 কিলোমিটারের মতন, মানে এখান থেকে যে লোকেশনটাতে যাচ্ছি ওইখানে পৌঁছাতে। আর এই দেখতে পাচ্ছ আর একটা গাড়ি, এটা একটা মানে মিনি বাস টাইপের। তো এখানেও আরও অনেকে রয়েছে আমাদের শ্রদ্ধা এজেন্সি ফ্যামিলির। এই দেখো গাইজ আমাদের গাড়ি, আমি একটু পাম্পটা চেক করে নিব, এখান থেকে বেরোবো কিছুক্ষণের মধ্যে। আর এই দেখো এইখানে গাড়িতে দেখো কারা রয়েছে, আমাদের ফুল শ্রদ্ধা এজেন্সি ফ্যামিলি। এই দেখো বসে আছে। সো গাইস, দেখতে পাচ্ছ যে আমি এখন জাস্ট ডানকুনি টোল ক্রস করে দাঁড়ালাম এখানটাতে একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তো বাকি পিছনে দেখতেই পাচ্ছ যে আরেকটা গাড়ি চলে এসেছে। আর এখান থেকে যাব আমাদের লোকেশনে পৌঁছানোর পরই পুরো ডিটেলসটা বলবো। এখনো তোমাদেরকে একটু সাসপেন্সে রাখি, ফুল ব্লগটা দেখো, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো একটু চা খেয়ে নিই, কারণ প্রায় 350 থেকে 400 কিলোমিটার মতন চলা হয়ে গেল আমাদের গাড়ি নিয়ে, আমি ড্রাইভ করে আসলাম। আর বুঝতে পারছো অবস্থাটা, একটু চা না খেলে মানে সেই ব্যাপারটা এনার্জিটা আসবে না। তো চলো দেখা হচ্ছে একটু পরে। সো গাইস, অ্যাট লাস্ট রিচড আওয়ার লোকেশন। আর দেখো আমাদের গাড়িটা এখানে পার্ক করেছি, আর ওর পিছনে ওই গাড়িটা। আর এই হচ্ছে আমাদের হোটেল। সো বাইরের ভিউটা পরে দেখাবো। তো চলো এখন গাইস চেক ইন করা যাক, আর বাকি ফুল ডিটেলস তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি কোথায় রয়েছি। তো অনেক ওয়েট করালাম তোমাদেরকে। তো আর জাস্ট ভিতরে গিয়ে চেক ইন করবো, যে তোমাদেরকে পুরো জানাবো যে আমি কোথায় রয়েছি। তোমাদেরকে অনেক সাসপেন্সের মধ্যে রেখেছিলাম যে আমি কোথায় রয়েছি। সো রাইট নাও আই এম ইন দীঘা। আর গাইস সেখানকার ওয়েদার ভাই দারুণ, কি বলবো। তো এখন চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন যাব আমি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টটা করে নিয়ে রুমের বাকি সব দেখাবো তোমাকে, হোটেলের বাইরেটা ভিতরেরটা ফুল ডিটেলসে তোমাদেরকে দেবো। তো চলো এখন এখান থেকে যাই, ব্রেকফাস্টটা করি। আমি এখন রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি, আর আমি ব্রেকফাস্টটা নেবো, যেটা হচ্ছে একদম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো চলো দেখানো যাক তোমাদেরকে এখানে কী কী রয়েছে। আগে দেখিয়ে দিই তোমাদেরকে। সো এখানে রয়েছে রাজমা, ছোলা বাটুরে। এখানে ছোলাটা মানে বাটুরাটা শেষ হয়ে গেছে না। সো এখানে গাইস বাটুরাটা শেষ হয়ে গেছে, ছোলা রয়েছে এখানে, সাম্বার, ওয়াও, ইডলি, এটা হচ্ছে সামথিং কি বলে এটাকে, পোহা। ওদিকে ওটা সুইটস, এখানে সুইটস আছে, এখানে এগ রয়েছে, আর এখানে কর্নফ্লেক্স, এখানে রয়েছে জুস, জুস, আর এখানে কিছু স্যালাড অ্যান্ড অল। সো চলো ফটাফট করে ব্রেকফাস্টটা নিয়ে নিই। সো ফার্স্টলি আমি একটা বাটুরে নিয়ে নিই গরম গরম, দেন একটুখানি ছোলা, আর বাকি এটা পরে নেব অন্য একটা প্লেটে। তো স্টার্টিং করি এটা দিয়ে, তারপর দেখা আগে। সো গাইজ, আফটার ব্রেকফাস্ট তো আমরা রুমের কিজগুলো পেয়ে গেছি। তো ওটা নিয়ে আমরা এক্সপ্লোর করবো, তোমাদেরকে দেখাবো যে এখানে রুমসগুলো কীরকম কী আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে রুমসগুলো এক্সপ্লোর করি।
সো আমরা ব্যালকনি সাইড দিয়ে যাচ্ছি এখন, আর আমরা আছি এটা হচ্ছে 3rd ফ্লোরে। তো সো গাইস দেখতেই পাচ্ছ, এই দেখো বাইরে সবাই অনেকেই দাঁড়িয়ে আছে পুল সাইডে, আর আমরা এখন, আর এদিকেও দেখো কত সুন্দর view। তো চলো এদিকে যাওয়া যাক। তোমাদেরকে আমি 2 রকমের রুম ক্যাটাগরি দেখাতে পারবো, কারণ এখানে অলরেডি অনেকগুলো রুম বুক হয়ে গেছে আর একটা ফাঁকা নেই। তো যারা যেটা যেটা আমরা নিয়েছি তার মধ্যে থেকে 2টো রুম আমি তোমাদেরকে দেখাতে পারছি, একটা হচ্ছে ডিলাক্স ক্লাস আর একটা হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স ক্লাস। তো দেখো আমি এখন আছি ডিলাক্স ক্লাসে, রুম নাম্বার হচ্ছে 417। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই যে ভিতরে যাচ্ছি, আর এদিকে রয়েছে হচ্ছে একটা কাবার্ড। তো এই হলো কাবার্ড, আর তার মধ্যে একটা লকারও রয়েছে, এখানে তোমরা লকারটা ইউজ করতে পারবে। আর এখানে একটা র্যাক রয়েছে যেখানে তোমরা লাগেজ রাখতে পারবে। এখানে একটা ড্রয়ার রয়েছে, তার নিচে একটা ফ্রিজার, আর এখানে হচ্ছে একটা জলের বোতল, আর এখানে আরো কফি মেকারের জিনিসপত্র রয়েছে কফি বানানোর। আর এই দেখো আমি, এই হলো রুম। এখানে একটা বসার জায়গা, এখানে একটা বসার জায়গা, আর বাইরের ভিউটা দেখে নি। ওয়াও, ওইদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো বাইরে যাওয়া যাক। সো এই হলো বাইরের ভিউটা, দেখতে পাচ্ছ গাইজ বাইরের ভিউটা। আর এখানে আমি দেখতে পাচ্ছি এটা নিচে প্যাঁচা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না গাইজ, এই দেখো একটা প্যাঁচা। এই হচ্ছে বেড, একটা কিং সাইজের বেড, আর তার সঙ্গে ওখানে প্লাগ পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছ 2টা, আর ওইদিকে 2টো, আর ওখানে একটা জলের বোতলও রয়েছে 2টো। আর বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ও, এই হলো বাথরুম। এটা হচ্ছে আর একটা ক্যাটাগরি রুম, এটা হচ্ছে 316। আর এখানে দেখতে পাচ্ছ মারা অ্যাকচুয়ালি চেক ইন করে নিয়েছে রুমে। এটা হলো দেখতে পাচ্ছ লাগেজেস, এখানেও সেম রয়েছে কফি মাগস এন্ড অল। এখানে নিচে দেখি কি আছে, তো এখানেও সেম ফ্রিজার রয়েছে, আর এখানটাতে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে লকার রয়েছে। দিকটা দেখে নিই, এদিকে বাথরুমটা অনেক বড়, হলো কিং সাইজ বেড, এখানে 2টো চেয়ার রয়েছে। আর এদিকে বাইরের ভিউটা দেখো গাইস, ওয়াও, বাইরের ভিউটা দেখো কত সুন্দর। দেখতে পেলে রুমটার ভিউটা, আর বাইরের ভিউটা তোমাদেরকে একদম একটা সিনেম্যাটিক ভিডিও করে দেখিয়ে দেবো। তো চলো এখন ফাটাফাট করে রেডি হয়ে যায়, কারণ পুলে নামতে হবে আর একটু এনজয় করবো সবাই মিলে। তো চলো যাওয়া যাক পুলে। সো গাইস এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা বড় পুল রয়েছে এই হোটেলের, যেটাতে আমরা এখনই নামবো। আর এর সাথে আর একটা ভিতরে মানে একটা হোটেলের মধ্যে পুল রয়েছে, ওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আপাতত এই পুলটাতে চলো, যে তারপর ওই পুলটাতে যাব। দেখতেই পাচ্ছ যে এখন পুলের কাছাকাছি চলে এসেছি, আর এই যে দেখো পুলটা ফুলি ব্লু রয়েছে একদম, দেখো গাইস ফুলি ব্লু। আর দেখো সবাই রেডি, এখানে আমাদের ফুল শ্রদ্ধা এজেন্সি গ্রুপ আরও সবাই আসছে। তো চলো এনজয় করবো সবাই মিলে। তো যাওয়া যাক পুলে, একদম পুরো ঝাঁপিয়ে দেবো আজকে। অনেকদিন পর ঠান্ডা পড়েছিল, পুলে নামতে পারিনি, আর একটু প্র্যাকটিসও হয়ে যাবে আমাদের। তো চলো ফাটাফাট যাওয়া যাক পুলে। ও ঠান্ডা, পাগলার মতন ঠান্ডা গায়ে, এত ঠান্ডা কাঁপছি।
যেরকম আমি এখন সুইমিং পুল থেকে চলে এসেছি আর বেডে শুয়ে আছি স্নান ফান করে, পুরো এক্সস্টেড, কারণ পুরো রাত্রি ড্রাইভ করেছি। এক ফোঁটা রেস্ট নিয়ে ডাইরেক্টলি পুলে নেমে গেছি, এতটা এক্সাইটেড ছিলাম। কারণ সবাই এসছে, শ্রদ্ধা ফ্যামিলির সবাই এসছে, তো তাদের সঙ্গে এনজয়টা করলাম। তো বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে যে আমার এতটাই ঘুম চলে এসছে। তো যাই হোক, ওগুলো তো বাদ দিয়ে তো সবাই এসছে আশা করে, তো তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবো। তো তার আগে একটু নিচে যাব লাঞ্চ করতে। তো যাই হোক, তোমরা ভাবছো যে আমি রুমগুলো দেখালাম কিন্তু রুমের চার্জেসগুলো বললাম না তোমাদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানকার চার্জেসগুলো হচ্ছে ভ্যারি করে ডেট অ্যান্ড টাইম হিসাবে। মানে যখন খুবই ভিড় থাকে ওদের রেটটা বেড়ে যায়, ঠিক আছে, সিজন থাকে তখন রেটটা বেড়ে যায়, কোনো সময় কমে যায়। তো ওই জন্য কোনো ফিক্সড রেট না, কোনোটা 3500 থেকে শুরু অ্যান্ড অ্যারাউন্ড 7,000 to 8,000 রুপিসের ওপরও রুম আছে এইখানে। তো আর বাকি আমি নাম্বার অ্যান্ড অল সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ফোন নাম্বারে ফোন করে তোমরা পুরো জেনে যেতে পারবে যে এই রুমের চার্জেস কত, মানে তখন যে টাইমে তুমি বুক করতে চাইবে সেই টাইমে চার্জেস কত। তো চলো এখন বেড়ানো যাক, এখান থেকে গিয়ে আমরা লাঞ্চ করবো একটা জায়গায়, যে দেখি আর কোথায় কোথায় ঘোরা যায়, ওগুলোও দেখাবো তোমাদেরকে। তো চলো টাটা বাই বাই, অ্যান্ড দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো তোমাদেরকে গাইজ এক্সপ্লেন করেছিলাম যে এটা হলো পুল সাইড আর এদিকটা হচ্ছে বাইরের সব রুমসগুলো। তো আমাদের হচ্ছে যে দেখো ওখান থেকে সবাই আসছে, এখন অনেকেই দাঁড়িয়ে রয়েছে। টাটা করো, টাটা টাটা করো, আরো জোরে টাটা টাটা। দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের রুমগুলো ওই যে ওটা দিয়ে ভিতরে, আর এই সাইড এইখানটাতে আরেকটা পুল রয়েছে আর জ্যাকুজিও রয়েছে। এখন চলো এখান থেকে বেড়ানো যাক আর খাওয়া দাওয়াটা করি। সো হ্যাঁ, মেন জিনিস তো তোমাদেরকে বলিনি হোটেলের নামটা। চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের নামগুলো আর সব ডিটেলসগুলো বলবো। আমার গাড়িটা ওই যে দেখতে পাচ্ছ ওখানে পার্কিং রয়েছে, আর এটা হলো হচ্ছে ফ্রন্ট এন্ট্রি, এখান দিয়ে এন্ট্রি টু রিসেপশন, আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং প্লেস। চলো বাইরের দিকটা যাই, বাইরের দিকে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই। দেখতে পাচ্ছ যে হোটেলের নাম হচ্ছে অ্যান্টিক রেসিডেন্সি, আর এই যে হচ্ছে তোমার হোটেলের ফ্রন্ট ভিউটা, দারুণ দুর্ধর্ষ দেখতে। আর দেখো আমাদের গ্রুপ সবাই ওখানে চলে এসেছে বাইরে, তো এখন আমরা যাব লাঞ্চ করতে। সো গাইস দেখো আমি কোথায় চলে এসেছি। সো দেখো আমার পিছনে পুরো দীঘা বিচ গাইস, এখান থেকে দেখা যাচ্ছে। ওয়াও, এত লোকজন এসেছে আজকে। দেখো শনিবার বলে কথা, অ্যাকচুয়ালি দেখো আমরা কিছুদিন আগে এখানে খেলাম, আর দেখার মতো কিছু ছিল না যে তোমাদেরকে দেখাবো যে কী খেলাম, বাট রান্না একদমই বাজে ছিল, তাই জন্য ইচ্ছা হলো না কিছু দেখানোর জন্য। বাট কী করবো, অর্ডার করে দিয়েছিলাম, খেয়ে নিলাম। খাওয়ার পর এখন একটু আসলাম, একদমই হোটেলের পাশে বিচ, আর বিচে এত ভিড়, এখানে নামা মানে হচ্ছে নিজের লাইফ রিস্কে ফেলা। এখান থেকে যাই হোটেলের দিকে, আর হোটেলে গিয়ে একটু রেস্ট নিবো, দিয়ে বিকালে একটা কিছু প্ল্যান করবো। চলো যাওয়া যাক এখন হোটেলের দিকে। বিকাল হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে, আফটার রেস্টিং, মানে যা হেক্টিক ডে ছিল। সো আফটার রেস্টিং আমরা একটু বেড়াচ্ছি হোটেল থেকে, আর এখন যাচ্ছি হচ্ছে তোমার একটু ওল্ড দীঘার দিকে ঘুরতে, বিচে একটু ওয়াক করব সবার সাথে। আর এদিকে দেখতে পাচ্ছ ফুললি ব্লু, আমাদের ব্লু টিম, মিনস আমাদের শ্রদ্ধা ফ্যামিলির সবাই আছে এখানে। এই হচ্ছে আমাদের শ্রদ্ধা ফ্যামিলি টিম আর ওদের ফ্যামিলি। আর আমরা এখন চলো গাড়ি নিয়ে বেরাবো, দিয়ে ওল্ড দীঘাতে গিয়ে বাকি তোমাদেরকে ফুল ডিটেলসে দেখাবো কি করছি আমরা ওখানে। সো গাইস আমি এখন রয়েছি দেখো একদম বিচের সাইডে, আর এই হচ্ছে আমাদের ওল্ড দীঘা বিচ। দেখো গাইস কত সুন্দরভাবে সাজানো, এখানে ফুললি মার্কেট বসেছে। দেখো এখানটাতে দেখতে পাচ্ছ, এখানে ফুললি মার্কেট বসেছে, সব দোকানপাট সব রকমের মানে জিনিসপত্র পাবে, খাবার থেকে আরম্ভ করে জিনিসপত্র সব কেনাকাটা করতে পারবে, খেতেও পারবে।
হোটেলের এখন ইন্টারেস্ট জাগলো, বেলুন ফাটাবে। দেখি কটা ফাটাতে পারছিস তুই। বাহ, এখন আরব জেদ করে ফেলেছে গাড়িতে ওঠার জন্য। আর এই দেখো একটা কালারিং গাড়িতে উঠে গেছে আরব, আর পুরো রাইড হবে এখন। ও চালা, দেখো এখানে আরো কার্স অ্যান্ড অল সব কিছু রয়েছে, 100 টাকা করে, এটা 150 টাকা করে। গানও বাজছে, ওয়াও। সো আমরা এখন ফুললি দীঘা মার্কেটটাকে, মানে এই বাইপাস রোডটা যে আছে এখানে একদম বিচের পাশে, তো তোমাদেরকে দেখাই। দেখো এখানে অনেক ধরনের দোকান রয়েছে, এরকম এরকম কসমেটিক্স আইটেমস, সাজানো গোছানোর জিনিস, বাচ্চাদের আইটেমস। তারপরে এদিকে দেখো মানে হাতে কাজ করা আকর্ষণীয় জিনিসপত্র এখানেও রয়েছে। তো গাইস এখানে রাস্তার দোকান ছাড়াও এখানে অনেক দোকান রয়েছে। দেখো এখানে আশেপাশে কাউন্টার করে দোকানে চলছে। দেখো আবার ফিশ খুঁজছে, মানে ফিশ ফ্রাই, যেটা হলো দীঘা সব থেকে মেন আইটেম এর মধ্যে পড়ে। তো মানে এটা মেন ডিশের মধ্যে পড়ে, ওটাই খুঁজে বেড়াচ্ছে বাবারা। তো বাবা বলে এই সাইডটাতে আছে। তো চলো এখন এদিকটাতে যাই আর তোমাদেরকে দেখাই যে এখানে আর কি কি পাওয়া যাচ্ছে। এই দেখো ফিশ আইটেম, ও মাই গড, আমি যেটা খাই না। এখানে দেখো আমরা কত ধরনের মাছের মাঠ। বাবা ডিল করছে যে কোনটা খাওয়া যেতে পারে, এতগুলো আইটেমস আর এখানে এত দোকান, কনফিউজ হয়ে গেছে বাবা পুরো। তুমি খাবা? তোরা এগুলো খা। তো গাইজ আমি তো ফিশ খাই না, আর ওখানে আমি গন্ধটা নিতে পারলাম না, তো আমি ওখান থেকে চলে আসলাম দৌড়িয়ে। তো আমি আমার জিনিস খুঁজে বেড়াচ্ছিলাম যে কী খাওয়া যেতে পারে। তো আপাতত এখানে কেএফসি টাইপের একটা জিনিস পেলাম, যেটা হচ্ছে বিগ চিকেন, এখানে নাম দিয়েছে। আর আমি 100 টাকায় অনলি 100 রুপিজে একটা চিকেন পপকর্ন লার্জ অর্ডার করেছি। তো তোমাদেরকে দেখাবো ওটা কীরকম আর কতখানি কোয়ান্টিটিতে ঢুকে যায়। বুঝতে পারছো যে এই পপকর্নটা চলে এসছে, আর দেখি একটু খেয়ে। দারুণ খেতে, আর একদম ফুললি মানে কেএফসির মতন লাগছে। ট্রাই করে দেখ কেএফসি। আর এত কিছু খাওয়া দাওয়ার পর আমরা খাবো এখন পাপড়ি চাট। তো দেখো পাপড়ি চাট আর দই ফুচকা কিভাবে বানানো হচ্ছে। সো দেখতে পাচ্ছ যে এখন আমি তোমাদেরকে হোটেলের ভিউটা দেখাচ্ছি, পুরো রাত্রেবেলা কত সুন্দর দেখতে লাগে। আর আমরা একটু পরে ভিতরে চলে যাব, কারণ আজকে আমার মার বার্থডে, ওটা সেলিব্রেট করব। তো চলো ভিতরে যাওয়া যাক আর সেলিব্রেট করা যাক। হ্যালো এভরিওয়ান, সো আমি এখন চলে এসেছি রুমে। আর আজকের দিনটা দারুণ গেল, এত কিছু সেলিব্রেশন করলাম, অনেক অনেক নতুন জায়গা ঘুরলাম, বিচে এসে গেলাম, 2টা বিচে এসে দেখে আসলাম, তোমাদেরকে দেখালাম। তো দীঘা আপাতত একটা দিনে মানে প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেললাম। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন দেখছো ভিডিওসগুলো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ বেল আইকনটা টিপলে আমার যা নতুন আপডেট ভিডিওসগুলো আসবে আপনাকে সরাসরি একদম প্রথমেই নোটিফিকেশান চলে আসবে। তো চলো আপাতত আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে কালকে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।